ওয়েলকাম টু রেসিপি হাউস। আজ আমি বানাবো অমলেট কারি। অমলেট কারি বানাবার জন্য আমি এখানে 3টে ডিম ফাটিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো সামান্য করে নুন, গোলমরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার এই সব কিছুকে ডিমের সাথে ভালো করে ফেটিয়ে নেব। এরপর একটি চাটু গরম করে তাতে দিয়ে দেবো 2 থেকে 3 চামচ তেল। তেলটিকে চাটুর গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। তেলটি গরম হলে ফেটিয়ে রাখা ডিমটিকে দিয়ে দেব। ডিমটি জমতে থাকলে খুন্তির সাহায্যে ডিমটিকে এক সাইড থেকে উল্টে রোল করে নেব, যেভাবে আমি করে নিয়েছি। ডিমটি রোল করার পর খুন্তি দিয়ে ডিমটিকে পিস করে কেটে নেব। ডিমটি কাটা হয়ে গিয়েছে, এবার এগুলিকে তুলে নেব। এবার অমলেট কারিটি বানাবার জন্য একটি কড়াই 20 থেকে 25 ml তেল গরম করে তাতে দিয়ে দেব হাফ চামচের একটু কম গোটা জিরে, একটি তেজপাতা আর একটি শুকনো লঙ্কা। গোটা মশলাগুলি ভাজা হয়ে এলে দিয়ে দেবো ঝিরিঝিরি করে কুচিয়ে রাখা 2টি মাঝারি সাইজ পেঁয়াজ। পেঁয়াজটি মিডিয়াম ফ্লেমে নেড়ে ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজগুলি হালকা লাল হয়ে ভাজা হয়ে আসছে। পেঁয়াজগুলি ভাজা হয়ে এসেছে, এবার এতে দিয়ে দেব ছোট চামচের 2 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটিকেও পেঁয়াজের সাথে নেড়ে 1 থেকে 2 মিনিট ভেজে নিতে হবে। এরপর এতে দিয়ে দেব একটি বড় সাইজ টমেটো পিউরি। তারই সাথে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হাফ চামচের একটু বেশি করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলিকেও সবকিছুর সাথে নেড়ে 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে কষে নেব। মশলাটি কষানো হয়ে এসেছে, দেখুন মশলা থেকে তেল বেরোতে আরম্ভ করেছে। এবার এতে দিয়ে দেবো 200 থেকে 250 ml জল। জল দিয়ে গ্রেভিটিকে ভালো করে নেড়ে নেব। গ্রেভিটি ফুটে উঠলে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা। গরম মশলাটিকে গ্রেভির সাথে নেড়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর কেটে রাখা ডিমের পিসগুলিকে দিয়ে দেব। তারই সাথে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। এবার এই সব কিছুকে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট পর অমলেট কারিটি তৈরি হয়ে গিয়েছে। এবার এটি পরিবেশনের জন্য একদম রেডি। যদি আমার তৈরি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। এই রকম সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেল রেসিপি হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।